আমেরিকার মতো রাষ্ট্রের সাথে যার বন্ধুতায় রয়েছে তার আর কোনো শত্রু আমের দরকার না বা শত্রু জন্ম দেওয়ার দরকার হয় না। বাংলাদেশে পাকিস্তানিরা যখন নিরস্ত্র বাঙালির উপরে হামলা করেছিল তখন কিন্তু এভাবে করে জ্বালাও পুরো হয়নি। আজকে যখন আমরা ন্যায় প্রণয়ন সঙ্গত কথা বলি, যখন আওয়ামী লীগের আমলে বলে এক দল বলে অন্যায় কথা, এই আমলে বললে আরেক দল বলে অন্যায় কথা। কিন্তু কথা হচ্ছে আজকে যেভাবে সাধারণ আওয়ামী লীগের যারা সহজ সরল রাজনৈতিক দল করে এবং আওয়ামী লীগের যারা সাধারণ মানুষ এক ধরনের একাত্তরের মতো তাদের উপরেই এক জীবন যাচ্ছে নীরবে। আজকে যারা ভালো মনের রাজনীতি করেছে তাদেরকেও ছাড় দেওয়া হচ্ছে না। 1971 সালে ঘাতকদেরকে সাধারণ ক্ষমা বঙ্গবন্ধু করেছিল, কিন্তু বর্তমানে সেটি ছিল মহান মুক্তিযোদ্ধা, আর এটি হচ্ছে সাধারণ একটি অভ্যুত্থান, অর্থাৎ একজন সরকারকে ঠেকানোর জন্য বা পদত্যাগ করানোর জন্য, ক্ষমতা থেকে নামানোর জন্য একটি অভ্যুত্থান করা হয়েছে। তো আওয়ামী লীগের যেই গ্রামে গঞ্জে মহল্লায় ঘর বাড়িগুলি ভেঙে দেওয়া হচ্ছে এবং ফুঁড়ে দেওয়া হচ্ছে, এগুলো কি দেশের সম্পদ নয়? যেখানে মানুষের জীবিকা উপার্জন করে, যেখানে মানুষ ইনকাম করে এবং জীবিকা উপার্জনের জন্য কর্মস্থল রয়েছে, সেগুলো ভেঙে দিলে ফুঁড়ে দিলে মানুষ কর্মহীন পড়ে নাই? মানুষ অভাবে রয়েছে, মানুষ কীভাবে চলবে? এইভাবে একটি রাষ্ট্রে যেভাবে দেশের সম্পদ নষ্ট করা হচ্ছে, যেভাবে দেশের ইন্ডাস্ট্রি পোড়ানো হয়েছে, যেভাবে আন্দোলন প্রতিদিন এক একটার পর এক একটা আন্দোলন হচ্ছে বাংলাদেশে, আজকে 6 মাসের মধ্যে এই বর্তমান সরকার এখনো পর্যন্ত কোনো প্রশাসন নিয়ন্ত্রণে আনতে পারে নাই, কোনো দেশ সংস্করণ করতে পারে নাই। তিনি দিয়েছেন ডেভিল হান্ট, অর্থাৎ আওয়ামী লীগের আমলে ক্লিন হার্ট, ডক্টর ইউনূসের কাছে ডেভিল হান্ট। কিন্তু ডক্টর ইউনূস সাহেবের উচিত ছিল যে তার সাথে শেখ হাসিনা পদ্মা সেতু তাকে ডুবাবে, সে প্রতিশ্রুতি নিতে গিয়ে বাংলাদেশের আপনি 18 কোটি মানুষ, অতএব বাংলাদেশের আপনি 7.5 কোটি মানুষকে কষ্ট দিতে পারেন না। প্রিয় দর্শক, 18 কোটি বললেই ভুল হবে, ওগুলো রাজনৈতিক কথাবার্তা, সবাই 18 কোটি হিসাব করে, কিন্তু সবার মানুষ তো আর 18 কোটি নয়। কিন্তু যদি আমরা পৃথক পৃথক করি তাহলে 7 কোটি আওয়ামী লীগ রয়েছে, সেখানে 20,000 মানুষ পালিয়ে রয়েছে, আর সবগুলো দেশে রয়েছে। কিন্তু মানতে হবে যেভাবে বাংলাদেশের মধ্যে প্রতিদিন আন্দোলন হামলা হচ্ছে এবং প্রতিদিন মানুষের উপর নির্যাতন নিপীড়ন হচ্ছে, যেভাবে ধ্বংসযুগ চালানো হচ্ছে, এগুলো 71 সালে অতটা চলে নাই, কিন্তু মানুষের হার বেশি মরেছে। ইতিপূর্বে আমরা প্রতিদিন লাশের সন্ধান পাচ্ছি। ভাঙচুর একটা দিন, আপনি একটা দিন বাংলাদেশের একটা দিন আপনি দেখান যে আওয়ামী লীগ সরকার পতনের পরে একটা দিনও গ্যাঞ্জাম ছাড়া, মানুষ মরণ ছাড়া, এবং এদেশে কোন শান্তিটা বাংলাদেশে এসেছে? এই প্রশ্নটি আপনাদের কাছে। যখন আমরা কথাগুলো বলি, অনেকে আমাদেরকে আবেগে বলে যে এগুলো আওয়ামী লীগের পক্ষে। বিএনপির আমলে, আওয়ামী লীগের আমলে বিএনপির কথা বলেছিলাম, ভিডিওগুলো টেনে দেখলে দেখবেন, তখন অনেকে বলেছে বিএনপির পক্ষেই কথা বলেছি। আসলে কোনো রাজনীতিক আমি করি না, যেহেতু রাজনীতিকের মধ্যে পূর্ণাঙ্গ নম্রতা ছাড়া আর কিছুই নেই। কিন্তু কথা হচ্ছে একটি রাষ্ট্র যখন পরিচালনা করেছে, সেক্ষেত্রে আপনি আওয়ামী লীগের বাড়িঘর, নেতাকর্মীদের বাড়িঘর জ্বালাও ফুরিয়ে দেওয়া, এই 15 বছরে আওয়ামী লীগের ক্ষমতায় যদি একটা প্রশ্ন রেখে দিই, কয়টি ঘরবাড়ি এরকম করে বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে? কেউ কি শুনেছেন? 71 সালের পরে এভাবে ভাঙচুর হয় নাই। এবং আপনারা যদি দেখেন 91 গণ অভ্যুত্থান, এরশাদ সরকারকে নামানোর জন্য যেটি পরিকল্পনাভাবে করা হয়েছে অভ্যুত্থান, সেখানেও বাড়িঘর এভাবে জ্বালাও পোড়াও হয় নাই।
বুলডোজার কোনো অভিযান চালানো হয় নাই। কিন্তু এই জায়গাতে আজকে বাংলাদেশের মানুষ, আপনি যে দল করেন না কেন, আপনি বিএনপি করেন, জামাত করেন, আওয়ামী লীগ করেন, একটা প্রশ্ন আপনাদের কাছে, ইসলাম বা প্রত্যেক ধর্মে কি বলে কোনো মানুষের উপর, নিরস্ত্র মানুষের উপর আঘাত করা? আওয়ামী লীগ যে ভুল করেছে, আওয়ামী লীগ যে মহা ভুল করেছে, বিগত সরকার যে ভুলের মাসুল দিতে গিয়ে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, তো আপনি যদি সেই সরকারকে আপনি ফেসিস্ট বলেন, তো আপনিই তো ফেসিস্টের চেয়ে এগিয়ে যাচ্ছেন, অর্থাৎ ফেসিস্টের বস হয়ে যাচ্ছেন। আপনাকে চিন্তা করতে হবে, আমরা যাকে অভ্যুত্থানের মাধ্যমে সরালাম, আমরা তার চেয়েও ভালো কিছু করে রাষ্ট্রকে দেখাবো, দেশের জনগণের স্বার্থে আমরা কাজ করব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যেটি হয়নি বিগত 50 বছরে, সে ঘটনা আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। আজকে আরও একটি কথা বলে দিই, আজকে ন্যায়সঙ্গত কথা বলে যারা ফেসবুকে কমেন্ট করেন দালাল বলে, আপনারাই আওয়ামী লীগ বিএনপি থেকে খাইয়েছেন, আমরা খাই নাই। আওয়ামী লীগ বিএনপিকে আপনারাই বিক্রি করেন, আমরা বিক্রি করি না। কিন্তু সত্য কথাটা বলতে হবে। কিন্তু এই জায়গাতে একটি রাষ্ট্র কখনো টিকতে পারে না। আমেরিকা সরকার বসিয়েছেন এবং আমেরিকাতে মানুষ যাওয়ার দরকার নাই। 30 ঘন্টা শেখ হাসিনার সে বক্তব্য সেন্ট মার্টিন নিয়ে কোণঠাসা, যার কারণে আমেরিকা শেখ হাসিনাকে সেটি টার্গেট করেছে। অতএব তার বাবার হত্যার সাথেও সেটি জড়িত ছিল পশ্চিমারা। কিন্তু যখন তিনি এই জায়গায় কিন্তু দুটি অপশন, আমরা এখনও মনে করতে পারি না ডক্টর ইউনূস স্যার আমাদের বাংলাদেশের একজন নাগরিকত্ব যে কোনো রাষ্ট্রের মানুষ নিতে পারে, আসলে এখানে বিয়ে করলেও নিতে পারে, তিনি বাংলাদেশের কোনো কালচারে চলে না, তিনি সম্পূর্ণ একজন বিদেশি সিটিজেন। অতএব তিনিও বাইরের এখন সরকার মনে করতে পারে আমরা। অতএব আজকে যারা রাজনীতি করেন বা যে কোনো ছাত্র আন্দোলনের কর্মীরা বা রাজনৈতিক কর্মীরা বা অন্যান্য দলের কর্মীরা যেভাবে ইউনূস স্যারকে সাপোর্ট দিয়েছেন আপনারা, এবং আপনারা তাকে শেল্টার দিচ্ছেন বা প্রোডাকশন দিচ্ছেন, আপনাদের উচিত একদিন তো সে চলে যাবে, সে যে কোনো রাষ্ট্রে চলে যাবে। ঠিক বঙ্গবন্ধুর হত্যাকারী জিয়াউর রহমান হত্যাকারী যেমন দেশের বাইরে চলে যেতে সক্ষম হয়েছে রাজনৈতিক ইস্যুতে, ঠিক তদ্রূপ ডক্টর ইউনূস স্যারও কিছু মানুষ নিয়ে, আন্দোলনকারীর মধ্যে কিছু নেতা নিয়ে তিনি দেশের বাইরে চলে যাবেন। কিন্তু এখানে যে সাধারণ ছাত্ররা রয়েছে, যেমনটি আওয়ামী লীগের সাধারণ কর্মীরা কষ্ট পাচ্ছে শেখ হাসিনা চলে যাওয়ার পরে, ঠিক তদ্রূপ একদিন ওরা যদি চলে যায়, সাধারণ ছাত্র নামে আমরা যাদেরকে বলছি সবাই তো জজ ব্যারিস্টার নেমেছে, ছাত্র শুধু এটা একটা পেন্ডিং ছিল, এটা একটা অভিনয় ছিল। কিন্তু তাদের উপরও তো এই ধরনের প্রতিহিংসার আঘাত চলবে। তবে এটা আমরা চাই না, যে সরকার আসুক না কেন, যারা আন্দোলন করেছে, যা ইয়া করেছে, প্রতিহিংসা আমরা চাই না। কিন্তু এই সরকার কোন জিনিসটা আমাদেরকে উপহার দিতে পেরেছে? আর আমেরিকা চাই, পৃথিবীর এমন কোনো জমিন নাই, আমেরিকা বাংলাদেশে আন্দোলন করে এই দেশটাকে তিনি এই জায়গায় এনেছে। আমেরিকা শেখ হাসিনার দিকে নজর দিয়েছে যখন তিনি আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, যখন তিনি রাশিয়াকে ভোট দিয়েছেন, যখন তিনি এক সময় তিনি ভারতের বিপক্ষেও গিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা আজকে এই জায়গায় বসেছেন, রাজনীতিকে বসেছেন, আপনারা জানেন কি বর্তমান বাংলাদেশের পরিস্থিতি? আফগানিস্তান ইরাকের সাথে যখন আমেরিকা লেগেছে, তখন আমেরিকা ধ্বংস করে দিয়েছে আফগানকে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আমেরিকার সাথে কারো সত্যিকার অর্থে ভালোবাসা, বন্ধুত্ব হয় না। অর্থাৎ এই জন্য বলা হয় আমেরিকার সাথে যার বন্ধুত্ব, তার কোনো আলাদা কোনো শত্রু থাকার প্রয়োজন নেই। এই কথাটি, এই ব্যাখ্যাটি সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে প্রচলন রয়েছে। প্রিয় দর্শক, একটা আজকে আওয়ামী লীগকে যেভাবে আপনারা মারধর করছেন বা সাধারণ আওয়ামী লীগের উপর আপনারা হাঙ্গামা করছেন, তাহলে আপনারা একটা জিনিস লক্ষ্য করে বলে দিন যে সব আওয়ামী লীগকে আপনারা বেছে বেছে মেরে ফেলুন, আপনাদের শক্তিটা প্রয়োগ করুন, কিন্তু ধীরে ধীরে মেরে লাভ নাই, একসাথে এসে সিস্টেমে মেরে ফেলুন। কিন্তু এই রাজনীতিক, এই নোংরা রাজনীতিক আমরা বিগত সরকারকে দেখেছি বিদায়, তাহলে আপনিও সেই কাজটা করবেন, এটা তো হয় না। আর যারা রাজনীতিকের নতুন রাজনৈতিক দল ঘোষণা করবে স্টুডেন্টরা, মানে স্টুডেন্ট না, অ্যাডালেরা যারা করবে, করুক না কেন, তারা কি
রাজনীতি করার কথা বলেছিল, বলে নাই, কিন্তু তারা এখন রাজনীতি করতেছে। কিন্তু তারা রাজনৈতিক দলও গঠন করবে, কারণ সেখানে একটা জিনিস অপশন থেকে যায়, সন্দেহ থেকে যায়। এই দলটি 2008 সালে ডক্টর ইউনূস স্যার গণশক্তি নামে একটি দলের নাম রেখেছিল, উন্মোচন হয়নি, সেটি নতুন করে তিনি চালু করবেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা দেশে যত ধরনের অনিয়ম, আজকে দেশের একটি বাড়িতে যেভাবে, যেখানে পুলিশ, যেখানে আর্মি, সরাসরি আর্মি রয়েছে, যেখানে আর্মি মাঠে রয়েছে, আর্মির সামনে, পুলিশের সামনে এতগুলো ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু কোনো প্রতিবাদ ছিল না, কোনো আইন ছিল না। কিন্তু এই গেমটা কেন? আসলে এই বিষয়গুলো নিয়ে আপনাদের জানা উচিত। অতএব আমেরিকা যেমন আজকে শেখ হাসিনাকে পাঠিয়ে দিয়েছে, ঠিক তদ্রূপ আপনাদেরকেও একদিন পাঠিয়ে দেবে সেই সিস্টেমে। শুধু শেখ হাসিনাই আবার ঢুকে পড়বে বা আওয়ামী লীগের কোনো এক অংশ ঢুকে পড়বে, তখন কিন্তু দেশটা আর আওয়ামী লীগ বা অন্য দল বা বিরোধী দল চাইবে না, কারণ আমেরিকার স্বার্থ হাসিল হলে তাকে সে শেষ করে দেয়। অতএব আমেরিকা এমন কিছু জিনিস ল্যাডার বসাবে বাংলাদেশে, তার দৃষ্টিভঙ্গি এখন বাংলাদেশে, তাহলে বাংলাদেশটাকে তিনি শুষে খাবে। এই দেশটা যদি দিয়ে ফেলে যে সরকার, আজকে শেখ হাসিনা চলে গেছে, এই জন্য বলছি না, শেখ হাসিনা 560টি মসজিদ করেছে, কিন্তু সে কথাটি কোনো আলেমে কোনো পর্যন্ত বলে নাই। তিনি এতগুলো গড় উপহার দিয়েছে, বলে নাই। নলকূপ দিয়েছে, বলে নাই। ব্রিজ গার্ড, রাস্তাঘাট, এগুলো আলিদা কথা, কিন্তু যে ধর্মীয় কাজ করেছেন এগুলোর মধ্যেও তার কোনো কি নেই, কেউ ভালো বলে নাই। অতএব যখন ঘর ভরে যায়, তখন ছাগলও নাকি ওই ঘরের উপরে অত্যাচার করে, ঠিক তদ্রূপ এরকমই হয়। এখন সবাই বয়ে চলে যাচ্ছে, যখন শেখ হাসিনা আবার ঢুকবে বা আওয়ামী লীগ ঢুকবে, দেখবেন আর কেউ চলে গিয়েছে। এখন কথা হচ্ছে, আপনি যদি রিগালি ভোট দেন বা আপনি যদি আমেরিকা স্টাইলে ভোট দেন, কিন্তু এটা সবাই জানে আওয়ামী লীগ এখনো পর্যন্ত অনেকটা এগিয়েও থাকতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে, আওয়ামী লীগ যেখানে ভুল করেছে, সাধারণ মানুষ বা তিনি গণতান্ত্রিক অধিকার না রেখে তিনি দলীয় নেতা কর্মীর উপরে এবং প্রশাসনের উপরে ডিপেন্ড করে তিনি নিজ দলের সাধারণ কর্মী পর্যন্ত কষ্ট পেয়েছে। এই যে কারণগুলির কারণে আজকে শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে। আজ সেই পথে আপনারা হাঁটছেন, এবং সেই পথে হাঁটেন নাই শুধু আপনারা, ইতিপূর্বে অর্থাৎ আওয়ামী লীগের ক্ষেত্রে তারা মানুষকে আয়নাগরে রেখেছে। আয়নাগর খারাপ জিনিস বুঝলাম, কিন্তু আয়নাগরে চাইলে তারা বিভিন্ন কৌশলে মেরেও ফেলতে পারত। কিন্তু আয়নাগর থেকে যারা বের হয়েছে, আলহামদুলিল্লাহ, এটা আয়নাগর বা অন্য একটা পার্সোনালিটি, প্রধানমন্ত্রীর একটা ডিবি কার্যালয়, প্রত্যেক সরকারে এটা করে, এটা হাওয়া ভবন বা আয়নাগর যেটাই বলেন না কেন, সব সরকার একটা পার্সোনালিটি করে। কিন্তু মানুষকে কষ্ট দেওয়া, এটা আল্লাহর তরফ থেকে একটা অভিশাপ নেমে আসে। হয়তো আওয়ামী লীগ সরকারের উপরে এটা অভিশাপ নেমে এসেছে, এটা আপনাকে মানতে হবে, কারণ আল্লাহ বলেছেন, ক্ষমতায় তোমাকে যতদিন বসিয়েছি, আবার আমি চাইলে তোমাকে নিয়েও নিতে পারি। এটা আল্লাহই একমাত্র পারে। ক্ষমতার মালিক তিনি, দেওয়ার মালিকও তিনি, নেওয়ার মালিকও তিনি। তাহলে এই কথার উপর যদি বিশ্বাস রাখেন, তাহলে আল্লাহ যদি চায় তাকে বসাতে, আমি আর আপনি যদি দিন তো আবার গালাগালি বা নাচ গান করি, তাহলে কি আমরা কি এই জায়গা থেকে আমরা কি তাকে সরিয়ে দিতে পারবো নাকি বসিয়ে দিতে পারবো? এই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত। আজকে বাংলাদেশে প্রত্যেকটি আনাচে কানাচে আমি একটা জিনিস কষ্ট পাই, কোথায় জানেন? যদি কোনো ইসলামিক শিক্ষাবিদেরা যদি একটা অন্যায়ের বিরুদ্ধে কথা না বলে, একপক্ষ হয়ে কথা বলে, তাদের কাছে ইসলামিক কোনো জ্ঞান বা অর্জন করতে পারে, আমল করে নেয়, তারা শুধু ক্ষমতার লোভের উপর পড়ে থাকলে হবে না। কারণ আওয়ামী লীগের জিয়ারতে যারা গিয়েছেন, আওয়ামী লীগকে যারা পুজো করেছেন, আজকে আওয়ামী লীগকে তারাও গালি দিচ্ছেন। যারা সুযোগ সন্ধানী বলেছেন, আওয়ামী লীগকে যারা মাজরুন উপাধি দিচ্ছেন, তারাও আজকে গালিগালা করছেন। আবার অনেকে প্রকৃত জেনাকুর বা অনৈতিক কাজ করেছেন, আওয়ামী লীগ ধরেছেন, সে আলেম হোক বা জালেম হোক, তারাও আজকে তাকে খারাপ বলতেছেন। কিন্তু সেটা তো যদি একটা সত্যিকার অর্থে এই জিনিসটা যদি উকে থাকে, তাহলে সবাই তাকে খারাপ বলার কোনো উচিত থাকে না। এখন আওয়ামী লীগ সরকার আবারও ফিরবে, এই জন্য যেহেতু আমি আগেও বলেছি, আল্লাহ ক্ষমতা থেকে শেখ হাসিনাকে উঠে নিয়েছে, তার অপরাধ বেড়ে গিয়েছে। এখন আল্লাহ বলবে যে আমি যাকে চাই তাকে ক্ষমতায় বসাবো, যাকে চাই না তাকে তুলে নিয়ে যাব। তাহলে এখানে আমরা যদি বলি, এখানে আল্লাহ চাইলে সব কিছু পারে। এখন আওয়ামী লীগকে যারা ক্রস করে যাচ্ছেন, এবং আওয়ামী লীগের সে অপরাধ যদি বেশি বেড়ে যায়, তাহলে ফ্যাসিস্টের বসের জায়গায় আপনি বসে যাবেন সুনিশ্চিতভাবে, আমরা এটা জানি। আর বাংলাদেশে
ইসলামিক এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট দলের নাম আমরা পাই নাই। যদিও বা ইসলামিক যদি কোনো সুনির্দিষ্ট দল থাকে, আমার দৃষ্টিভঙ্গি থেকে সেটি ছোট্ট হোক বা বড় হোক, সেটি হচ্ছে সরমুনার পীর। যেহেতু তিনি বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে, আমি হেফাজতকে ইসলামিক দল বলি না, জামাতকেও বলি না, ইসলামী ফ্রন্টকেও আমি বলি না, কিন্তু সরমুনার পীর বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় তারা সত্যটি কিন্তু যতটুকু পারে অতটুকু পর্যন্ত তারা দেশত্ববোধক দেখানোর চেষ্টা করে। কিন্তু এই জিনিসটা আমি বারবার লক্ষ্য করি, সরমুনার পীর হুজুরের যে বক্তব্য, যে তার চলনবিধি এবং রাষ্ট্রের প্রতি তার যে মায়া আন্তরিক রয়েছে, সেটি অন্য কোন ইসলামিক দলে আমরা দেখতে পাই না। অতএব এই জায়গা থেকে আজকে যারা শেখ হাসিনাকে আবারও ফিরিয়ে আনবে, কারা? ইউনূস সরকার বা সমন্বয়কেরা, আর কেউ না। কারণ তাদের কর্মকাণ্ডগুলো যখন প্রশ্নবিদ্ধ হচ্ছে, তাহলে তাদের কারণে আবারও কলঙ্কিত হতে যাবে এবং আবারও শেখ হাসিনাকে তারাই ঢুকাবে। অতএব বাইরের কোনো আওয়ামী লীগকে ঢুকাতে হবে না। তাদের পরিবেশ ছিল সর্বপ্রথম আমাকে যদি ইসলামিক রাজনীতি যদি জামাত করে, তাহলে জামাতের কোনো নেতাকর্মী এখনো পর্যন্ত বক্তব্য বলল না যে কোনো মানুষ যদি, কোরআনের তো আয়াতটি রয়েছে, কোনো মানুষ যদি অপরাধ করে তাকে তার সমতুল্য শাস্তি দেওয়া ইসলামে রয়েছে। এবং আল্লাহ রসুল বলেছেন যে যদি এর বাইরে করে তাহলে সে গুনাহগার হবে, আর যদি তার মধ্যে যদি ক্ষমা করতে পারেন তার সে উত্তম বলেছেন। তাহলে বাংলাদেশে তো আর এখানে ক্ষমার দৃষ্টি তো নেই, ঘর বাড়ি সব কিছু জ্বালিয়ে পুড়ে দেওয়া, এটা কখনো ইসলামিক নৈতিক শিক্ষা নেই এবং কোনো রাজনৈতিক ইসলামিক শিক্ষা নেই। এগুলো ব্যক্তিগতভাবে এই ঘর বাড়িগুলো জ্বালিয়ে তারা বিশ্বের কাছে আরও একটি নথিপত্র পাঠিয়েছেন। একটা জিনিস ভাই মাথায় রাখতে হবে, শেখ হাসিনাকে আপনারা ফাটাবেন, আপনারা গেমের মধ্যে আপনারাই হেরে গেছেন। কি গেম? শেখ হাসিনা বক্তব্য দেবে রাত 9টায়, আপনারা গড়টা ভেঙে ফেলবেন 7টায়। তাহলে আপনারা এই কাজটা না করাটাই উচিত ছিল। কারণ আমার মনে হয় শেখ হাসিনা এই রাজনীতিটা করেছে যে আমি বক্তব্য দিলে বাংলাদেশে কোনো এক অঘটন চলবে, যে অঘটনের কারণে জাতিসংঘের কাছে আমি একটা জিনিস দেখাতে পারবো। অতএব তিনি সেই পলিটিক্সের মধ্যে জয়ী হয়েছেন। আমি আবারও বলি, আমেরিকার সাথে যার বন্ধুত্ব তার কোনো আলিদা শত্রুর দরকার নেই। আমেরিকা নিজেই এক সাবানে গোসল করে, আবার এক সাবান দিয়ে কাপড়ও পরিষ্কার করে। এটি হচ্ছে আমেরিকার রাজনীতি। অতএব বাংলাদেশে যারা রাজনীতি করবে, বাংলাদেশে যারা রাজনীতির ভবিষ্যৎবাণী উদূর ভবিষ্যৎ দেখছেন, আমি মনে করি এই জায়গাতে অবশ্যই জামাত আওয়ামী লীগ এখনও পর্যন্ত কিন্তু খুবই স্পিড রাজনীতি করে। কারণ আপনারা দেখেন, যদি জামাত যদি ক্ষমতায় আসে, এটা আসবে না, তারা 48 সালে ক্ষমতায় আসবে, এখন আসবে না, কিন্তু 48 সালে যদি ক্ষমতায় আসে, তাদের একটা টার্গেট ছিল। এখন তারা সরকার পরিচালনা করবে এবং তারা যদি বিএনপি সরকার আসে, তারা রাষ্ট্রপতি খুঁজবে অথবা তারা স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ বড় বড় পদগুলো তারাই নিয়ে নেবে। কারণ এখানে একটা বিশাল গ্যাপ রয়েছে। কারণ আওয়ামী লীগের যেই ছাত্রলীগের যে দালালগুলো ছিল, সাদ্দাম টাদ্দাম ওগুলো যারা ছিল, তারাই তো এই আন্দোলনে ছাত্রদের কাছ থেকে শুধু টাকা খায় নাই, তারাই এই আন্দোলনকে সহযোগিতা করেছে প্রথম থেকে। কিন্তু তাদের মগজগুলো ধোলাই করেছে কারা? জামাত এই জন্য সফল বলে তাদেরকে ধন্যবাদ দিই। কী কারণ জানেন? আওয়ামী লীগের এই নেতাগুলি হারামি টাকা খেতে খেতে তাদের মগজগুলো এমনভাবে নষ্ট হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তাদেরকে যে ছাত্র শিবিরের ছেলেরা বিক্রি করে ফেলতেছে, ব্রেনগুলো মগজগুলো ধুলাই করে ফেলতেছে, তারা নিজেও জানে না। অতএব এই জায়গায় ছাত্র শিবির সফল এবং তারা তাদের ন্যায়সঙ্গত জায়গা থেকে তারা অবশ্য শতভাগ সফল। কিন্তু ছাত্রলীগ কখনো সফল নয়। কারণ ছাত্রলীগ তো শুধু তারা গৌরব আর অহংকার নিয়ে ঘুমায়, আর ছাত্র শিবিরেরা তারা দলের জন্য জীবন দিতে রাজি এবং তারা দলের জন্য টাকা খরচ করতে রাজি এবং তারা দলের জন্য তারা শহীদ হতেও রাজি। যার কারণে তারা ব্যাগ দেওয়ার কোনো সুযোগ তাদের মধ্যে নেই এবং তারা যারা নামে তারা মৃত্যুকে হাত করে নামে বা মৃত্যুকে মেনে চলে। এই জন্য বলি, আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো, আপনি যতটুকু গেম খেললেন, আপনি আমেরিকা বা লন্ডনে চলে যেতে পারবেন। আমরা ইতিহাস দেখেছি, বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে বিদেশে পাঠানো হয়েছে, জিয়াউর রহমানের হত্যাকারীদেরকে বিদেশে পাঠানো হয়েছে। আপনিও কিছু ছাত্র পাঠিয়ে দিবেন, আপনি নিয়ে চলে যেতে পারবেন। কিন্তু এখানে যে সাধারণ মানুষ কষ্ট পাবে, এটা তো কে নেবে দায়ভার? অতএব আপনি রাজনীতিকটা এখন আওয়ামী লীগ চলে গেছে, শেষ, নতুন করে সুন্দর করে রাষ্ট্রটা শৃঙ্খলাবদ্ধভাবে চলান। মানুষ চায় এটা। বাংলাদেশের মধ্যে প্রায় 60% মানুষ
শুধু আওয়ামী লীগ বিএনপি বুঝে না, শুধু ঘটনা বাস্তব দেখে বুট দিয়ে আসে, আবার ঘরে এসে ঘুমায়, কৃষিকাজ করে বা কোনো রাজনীতির সাথে নেই। এরকম 60% মানুষ বাস্তবে যেটা দেখে সেটাও ফলবৃদ্ধি করে কি করে বুট দিতেই থাকে। এটা আওয়ামী লীগ বিএনপি বুঝে না। এখন আপনাদের এই কর্মকাণ্ডগুলো দেখে তারা বলবে যে শেখ হাসিনা তো ভালো ছিল, ওদেরকে বুট দেবো, ওরা এর চেয়ে বেশি ঘরবাড়ি ফুরেছে। তাহলে ওই পরিবেশটা সৃষ্টি করে আপনারাই শেখ হাসিনা কানবেন। কিন্তু ভাই বিডি মিডিয়া না, সবাই তো বলেন যে আমি দালালি করতেছি, তাই না? কিন্তু আপনারা একটু মগজে ঢুকান। আমাদের আবেগে কিছু কমেন্ট করেন, আবেগে তো কমেন্ট করতে পারেন, কিন্তু প্রশ্নগুলো তো একটাও ছাড় দিতে পারবেন না। রাজনীতিক করেন, কোনো গরিব মানুষের ছেলেকে রাজনীতি দেবেন না, এটা আমার শেষ বক্তব্য। আমি বারবার বলি, কোনো আওয়ামী লীগ যেটি করেছে সেটা আপনারা করবেন না। যে আওয়ামী লীগ এখানে একটা বড় দোষ দেখেছে, আমাদের গ্রামে সাধারণ পরিবারের ছেলেদেরকে পদবি দিয়ে তাদেরকে বেকারত্ব বানিয়ে ফেলেছে। তারা প্যান্ট শার্ট পরে 10 টাকার প্যান্ট 300 টাকার গেঞ্জি পরে তারা রাজার বাদশা হয়ে গিয়েছে। পরবর্তী তার মা বাবা অনাহারে মরতেছে, ওষুধ দাবাই খেতে পারে না। ওই ধরনের ছেলেদেরকে আপনারা দয়া করে, যে কোনো দলের রাজনীতিক নেতাকে বলবো, ওদেরকে পদবি লোভ দিয়ে আপনারা রাজনীতিকে অ্যাড করবেন না। যদি দিতে চান পথ, তাহলে তার ঘরে টাকাও দিয়ে আসেন, তার পরিবারের অবস্থাও দেখে আসেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।